তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটাতে আজকে এই ভিউগুলো দেখতে? আমার হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আজকে আসার, কোনো প্ল্যানিং বা আগের থেকে কোনো কিছুই প্ল্যানিং করা ছিল না, ভাবিও নি যে আজকে আসবো বলে। হঠাৎ করে কিন্তু এই জায়গাটা দেখার, এই যে অমিত এই জায়গাটা দেখতে কেমন লাগছে? নদী দিয়ে, এটা তার পিছন দিকটা। আর অমিত এখন এটার উপরে উঠে গেছে, দেখো উপরে উঠে আছে অমিত এখন এটার। আবার বসে পড়েছে, আবার উঠে পড়েছে, আবার বসে পড়েছে। আমার ছবি তোলার জন্য পোজ নিচ্ছে, কিভাবে ছবি উঠানো যায়। তো এই জায়গাটা দেখার জন্যই বিশেষ করে আমার এখানকে আসা, আর আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর জন্যই ক্যামেরা নিয়ে এখানে আসা। জয় বাবা বিশ্বকর্মা জয়। আমরা বেরিয়েছি আজকের রাইডে। এনে রিয়া হাসে হাসে চলে গেল। এনে আমার পুত্র আছে। টাটা। এখানে কালী মন্দিরটা আছে, প্রণাম করলি। জয় মা। মন্দিরে প্রণাম করে বেরালাম। হনুমানজির মন্দির আছে। রাঙামাটির ফ্লাইওভারে উঠবো এবারে। এটা হচ্ছে রাঙামাটি ট্রাফিকে ঘুরে আমরা ফ্লাইওভারে উঠবো। ফ্লাইওভারের উপর দিয়ে আর পেরাবো। এটা যে ফ্লাইওভারের উপর দিয়ে বেরোচ্ছি। এখন অতটা বাইকের ভিড় নেই, বাট যখন সন্ধ্যা হয়ে আসবে ওই সময়টাতে খুব বেশি ভিড় হয় বাইকের। আর সন্ধ্যার সময় এই উপরটাতে, বিশেষ করে এখন এই গরমের সময়, সবাই কিন্তু এই উপরে দাঁড়িয়ে হাওয়া বা ভিউ নিতে চায় এখানে সবাই। এটা হচ্ছে রাঙামাটি ফ্লাইওভার বা রেল লাইনটাকে টপকানোর যে ফ্লাইওভার সেটাও বলা যায়। কি বাবা, কীভাবে টাউনে লোক গাড়ি চালায়, মোটর সাইকেল চালায়, বুঝছেন তো? ফ্লাইওভার থেকে নেই রাইট মেরে দেবে ডান দিকে যাওয়ার জন্য। আর এই টোটোদের মানে টোটো চালকের টোটো চালানো, এটা টাউনের মধ্যেই হয় ভিড় ভাট্টা না। কেরানীতলা চলে এলাম। সিগলেন আছে কি না, সিগলেন তো নেই। যাক তাহলে পেরানো যাবে। আমি কেরানীতলা হয়ে ডান দিকে নিয়ে নেবো, যেটা কিনা বড়তলা দিয়ে জজকোট দিয়ে যাবো। এইখানটায় যেহেতু বাসগুলো এসে দাঁড়ায়, সেই কারণেই এইখানটায় প্রচুর ভিড় হয়। মানে সন্ধ্যার সময়টা তো
পেরানাই যাবে না, এতটা ভিড় জমে এখানে। মেট্রো বাজার, এটা হচ্ছে কেরানীতলা থেকে জজ কোর্ট যাওয়ার যে রাস্তাটা, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি। জজ কোর্ট হয়ে যুগনিতলা হয়ে জগন্নাথ মন্দিরকে বাঁ পাশে রেখে একদম গিয়ে বেরাবো আমতলাতে। এই যে টোটোদের রাস্তার জামের পদ্ধতি। জজ কোর্ট, মেদিনীপুর জজ কোর্ট। এই যে ডান দিকে রয়ে যাচ্ছে, এই জজ কোর্টের মেন গেট। এটা হচ্ছে জজ কোর্টের মেন গেট। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এরপরে আসবে যুগনিতলা। মেদিনীপুর টাউন থেকে খড়গপুর যাওয়ার বাস বা বড় গাড়ি যাই বলা যায় না কেন, মানে বড় লরিগুলা এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত হয়। এই ধরুন রেশন দ্রব্য যে প্রোডাক্টগুলা যেগুলা কিনা ট্রেনে করে আসে, আর এখানে এফসিআই গোডাউন থেকে ডিভাইড হয়ে খড়গপুরের এই পাশে রাস্তায় বেরায়, সেটা কিন্তু লরিগুলো এটা দিয়েই বেরায়। মেদিনীপুর টাউন হয়ে এই রাস্তা ধরেই খড়গপুর দিকে যাওয়ার বাস লরি সব এই গাড়িগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত হয়। যাব বাবা, জাম লাগে গেল। উফ, আবার এই গাড়িটাকে যতক্ষণ না ওভারটেক করছি ততক্ষণ ঠিকঠাকভাবে যাওয়া যাবে না। হ্যাঁ, এবারে ঠিক আছে। এই ওভারটেক করার পরেই সুন্দরভাবে রাস্তা। বাবা, এটা হচ্ছে যুগনিতলার চক। এই হচ্ছে যুগনিতলার চক। যুগনিতলা পেরাচ্ছি। এখানে সন্ধ্যার সময় প্রচুর ভিড় হয়। এই মাঠটাতে একটা মেলা বসেছে, এটা কিন্তু যুগনিতলার মাঠ। কি মেলা ঠিক জানিনি, দাঁড়ালে হয়তো বোঝা যেত। আমরা তো দাঁড়ালাম নি, পেরিয়ে চলে এলাম, তাই বুঝতে পারলাম না এটা কি মেলা। এরপরে আসবে জগন্নাথ মন্দির।
টার্নিংটা পেরালেই এখানে জগন্নাথ মন্দিরের স্টপেজটা দেখা যাবে। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখানটাতে বাস স্টপ, তো বাস স্টপে বাস দাঁড়ায়, সেই কারণে ভিড় হয়। তারপরে এই রাস্তাটা, এখানে চৌমাথার মতো রাস্তা আছে, ডান দিকে বাঁ দিকে যাওয়া যায়, সেই কারণে ভিড়টা হয় এখানে। গাড়ি দাঁড়ায়, বাস বিশেষ করে বাস দাঁড়ায় বলে বেশি ভিড়। আর এই যে বাঁ দিকটা রাস্তাটা গেছে, এইটা দিয়ে গেলেই জগন্নাথ মন্দির যাওয়া যাবে। একদম সামনে, এখান থেকে দেখা যাচ্ছে বলতে গেলে, সোজা রাস্তাটা গেলে জগন্নাথ মন্দির দেখা যাবে। ওই যে সোজা সোজা যে বিল্ডিংটা, ওইটাই জগন্নাথ মন্দির। আর এটা আছে দুর্গা মন্দির। এখানে মা দুর্গার প্রতিমা স্থাপিত হয়। আমরা জগন্নাথ মন্দির পেরালাম। টাউনের ভিতর হয়ে রাস্তা, তো এই জন্যই। তার উপরে বড় গাড়ি পারাপার হয়, বিশেষ করে বাস, সেই কারণেই ভিড়টা বেশি হয় এই রাস্তা দিয়ে গেলে। বাসটাকে ওভারটেক করে দিয়েছি বলে গাড়িটা নিয়ে একটু আসতে পারছে ট্রেনে, নাহলে এই একটু যাচ্ছে আবার দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে আবার দাঁড়াচ্ছে। তারপরে বাসের আগে টোটো লাইন, ওইটুকু রাস্তা আসতে আমার কত সময় লেগে গেল। পরে আমতলা, আমরা আমতলার কাছাকাছি চলে এসেছি। যে স্টপেজটা দাঁড়ায় সেটা হচ্ছে আমতলা। আর আমার যতটুকু মনে হয় এই রাস্তাটা দিয়েই কিন্তু বাবুঘাট যাওয়া যায়, ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে। আমি এখনো যাইনি, বাট যতদূর মনে হয়। এই যে আমতলা দেখা যাচ্ছে। আর আমাদের মাথার উপরে যে ব্রিজটা আছে না, তো ওটা দিয়ে কিন্তু মোহনপুর ব্রিজ, এখান থেকে নয়, বাট ওই রাস্তার উপর দিয়ে মোহনপুর ব্রিজটা, যেটা কাঁসাই নদীটা পেরিয়ে খড়গপুর যাওয়া যায়। ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে উপর হয়ে, ওই রাস্তাটা দিয়েই কাঁসাই ব্রিজটা পেরিয়ে খড়গপুর যাওয়ার রাস্তা। আর এর সামনেই আছে এই মোহন, কি বলে এটাকে, হ্যাঁ আমতলা মোহনপুর পার্ক, যাই বলা যাক না কেন, আমি ঠিক নামটা জানি নি কি, আর আমার যাওয়াও হয়নি। ক্ষুদিরাম পার্ক, এই পার্কটার নাম হচ্ছে ক্ষুদিরাম পার্ক। আমতলা ট্রাফিকটা থেকে একদম সামনেটাই। পাশে একটা ভিউ আছে পুকুরের, জলটা খুব সুন্দর লাগছে দেখতে।
সোজা আসলাম। যাবার আছে কাঁসাই নদী, কিন্তু ওইটা দিয়ে গেলে নদীর নিচে দেখা যাবে না, তাই এটা দিয়ে পেরিয়ে যেখানটায় নদীর জলটা বাঁধানো আছে, আটকানো আছে, ওই জায়গাটাতে যাব। যাওয়ার রাস্তা হচ্ছে এই যে হনুমান স্ট্যাচুটা আছে, ওইখান থেকে ডান দিকে এই হনুমান স্ট্যাচু, এই হনুমান স্ট্যাচুর থেকে সোজা এইরকম রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে। তাহলেই কিন্তু ওই কাঁসাই নদীটা আটকানো বাঁধানো আছে, ওই জায়গাটায় যেয়ে পৌঁছাবো। আর এই রাস্তার সরু রাস্তা, নিচ দিকটাই খুব নিচু আছে। পাশে বাড়িও আছে, প্রচুর নিচু জায়গা। আর এইখানটায় ঠিক এরকম একটা ভিউ দেখা যায়। বাইকটাকে আগে রাখি। দিয়ে যাব ইতার ভিউ, কি সুন্দর লাগছে না? এই তার সুন্দর ভিউ। এদিকটায় পার্কটা আছে, এই যে জলের মানে নদীর জলটা আটকানো আছে, কাঁসাই নদীর যে জলটা সেটা এখানে আটকানো আছে। এই সেই ড্যাম, যে ড্যামটায় ভাবছে সবাই ড্যাম, এটা কিন্তু ড্যাম নয়, এটা হচ্ছে কাঁসাই নদী। যে নদীটা এখানে বাঁধানো বা আটকানো আছে, এটা হচ্ছে সেই নদী। এখানে আমি আর অমিত, এই যে অমিত ওই দিকটায় আছে আর আমি উপরটাতে আছে। আমি নামবো, নেমে আর আরো কাছে বা নিচের দিক করে যাব আমরা। ভিউটা খুব সুন্দর লাগছে, তাই না? এটা তার উপর দিকটা, এই দিক দিয়ে নামলাম আমরা, নেমে আর এই নিচটাতে যাব, একদম জলের মাঝখান দিয়ে কিন্তু যাব আমরা। এই যে নামছি জলে জলে। নিচে কিন্তু শ্যামলা বসে আছে অনেক, স্লিপ করলে কিন্তু একদম জলের সঙ্গে নিয়ে চলে যাবে, খুব সাবধানে যেতে হচ্ছে, বুঝলেন? এই জলের নিচে কিন্তু পুরো শ্যামলা বসে আছে, শ্যামলায় পুরো স্লিপ করছে। অমিত আগে আছে, অমিত আর আমি আছি পেছনে। অমিতা পড়ে দেখে শ্যামলা কিন্তু প্রচুর পরিমাণে বসে আছে নিচে, আর স্লিপও করে, একটু একটু স্লিপও করছে। এখানে লোক স্নান করছে, আমরা এটা দিয়ে কিন্তু যাচ্ছে ভিউটা নেবো বলে। কি সুন্দর লাগছে ভিউটা, একদম হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কাঁসাই নদী, এত সামনে তবু কোনোদিন আসা হয়নি। দেখছেন তো কত সুন্দর লাগছে দেখতে, জলের ধারা ঠিক যেন
ঝর্ণা বইছে। পাশে লোক মাছ ধরছে। ওদিকটায় ভাই একটা জালে করে মাছ ধরছে, টাকা জাল। আর ওই নিচে একজন মাছ ধরছে, সেই দূরে দেখা যাচ্ছে ওইখানটাতে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটাতে আজকে এই ভিউটা দেখতে? আমার হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আজকে আসার, কোনো প্ল্যানিং বা আগের থেকে কোনো কিছু প্ল্যানিং করা ছিল না, ভাবিও নি যে আজকে আসবো বলে। হঠাৎ করে কিন্তু এই জায়গাটা দেখার। এই যে অমিত, অমিত এই জায়গাটা দেখতে কেমন লাগছে? বলছে প্রচুর সুন্দর লাগছে। আমরা কিন্তু একদম সামনে এসে পৌঁছিয়েছি, যেখানটাতে জল নামছে, আটকানো আছে, ওই জায়গাটা থেকে আমরা কিন্তু একদম সামনে। আর এটা হচ্ছে পিছন দিকটা, যে জলটা সোজা নদী হয়ে চলে যাচ্ছে নদী দিয়ে, এটা তার পিছন দিকটা। আর অমিত এখন এটার উপরে উঠে গেছে, এটা উপরে উঠে আছে অমিত এখন এটার। আবার বসে পড়েছে, আবার উঠে পড়েছে, আবার বসে পড়েছে। আমার ছবি তোলার জন্য পোজ নিচ্ছে, কিভাবে ছবি উঠানো যায়। তো এই জায়গাটা দেখার জন্যই বিশেষ করে আমার এখানকে আসা, আর আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর জন্যই ক্যামেরা নিয়ে এখানে আসা। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার আর শেয়ার করে থাকবেন, আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি আরো আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছেই যাবে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে চেনা পরিচিত বন্ধু বান্ধবকে শেয়ার করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও এইভাবে ক্লিক করে রাখবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পাশে থাকার জন্য। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লেগেছে, কার কার পছন্দ হয়েছে জায়গাটা। এটা হচ্ছে মেদিনীপুর আমতলা থেকে 200 মিটার এসে ডান দিকে আসতে হয়, ক্ষুদিরাম পার্ক আছে সামনে, কাঁসাই নদী। আর এটা যদি মোহনপুর ব্রিজটা দেখা যায়, ঠিক এইটা উপরে উঠলে দেখা যাবে মোহনপুর ব্রিজ।